যে মিলন মেলাগুলো হয় সেগুলো আসলে শিল্পীদের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করে। এবারে রোজা খুব আরাম লাগছে, একদমই কষ্ট হচ্ছে না। আমি অঞ্জনা আপুকে খুব মিস করছি। আমি শাকিব খানের সিনেমা নিয়ে এক্সাইটেড। শাকিব ভাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির গার্জিয়ান বলি আমরা। রণবীর কাপুরকে উড়াই ফেলছে, রণবীর কাপুরের বেল নাই তার সামনে। চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে শাকিব ভাইয়ের সাথে। আমার কাছে এটা একটা উৎসব মনে হয় যে ঈদে হলে গিয়ে ছবি দেখা। আরো 10 বছর আগে থেকে হওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি আরো অনেক দূর যেত। মানে শিল্পীরাও চাচ্ছিলেন যে সুন্দর করে আমরা একটা ইফতার করি, তো সেই জন্যই আসলে ইফতারটা হচ্ছে সবার সহযোগিতা নিয়ে। এর মধ্যে অনেকেই অনেক পরিশ্রম করেছেন, যাদের কথা না বললেই নয়। তায়েব ভাই, জয়, মুক্তি আপু, সনি ভাই, আসলে ওভারঅল সবাই খুব পরিশ্রম করেছে। তো আলহামদুলিল্লাহ যে ইফতারটা যে হচ্ছে সুন্দরভাবে এবং সব আর্টিস্টরা সমাগম শুরু হয়ে গেছে, তো এই জন্য ভালো লাগছে খুব। ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এই ধরনের রমজানের মধ্যে যে ইফতার পার্টিটা হয়, তারপরে আমাদের যে পিকনিক হয়, যে মিলন মেলাগুলো হয়, সেগুলো আসলে শিল্পীদের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করে। কারণ বাসায় বাসায় তো আসলে যাওয়া সম্ভব না, এখানে যখন হয় তখন সব শিল্পীরা একসাথে আসে, দেখা সাক্ষাৎ হয়, তাদের অবস্থা আমরা জানতে পারি, আমাদের অবস্থা তারা জানতে পারেন। তো আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট শিল্পীদের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ রোজা রাখছি, খুবই ভালো কাটছে রোজা, এবং এবারে রোজা খুব আরাম লাগছে, একদমই কষ্ট হচ্ছে না। ঈদ তো ইনশাল্লাহ ঢাকাতেই করব, আশা করছি ঢাকা করবো, হয়তো বা ঈদের পরে কোথাও বেড়াতে যেতে পারি ফ্যামিলি মেম্বার নিয়ে। শাকিব ভাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির গার্জিয়ান বলি আমরা, এবং এই মুহূর্তে বাংলাদেশের আমি যদি বলি সবচেয়ে বড় সুপারস্টার, মেগাস্টার, সব কিছুই তাকেই বলা যায় আসলে। আমার মনে হয় যে ওনার ছবি এখন ওনার সাথে ওনার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে শাকিব ভাইয়ের সাথে। কারণ শাকিব ভাই এর আগের ঈদে তুফান দিয়েছেন, সো এবার বরবাদটাও আমি যেটা ট্রেলারে দেখলাম, এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এই আয়োজনটা বরাবরই অনেক ভালো লাগে, আর আমি সবসময় ওয়েট করি যে আমাদের শিল্পী সমিতির পিকনিক বা শিল্পী সমিতির ইফতারটা কবে হবে। কারণ সবার সাথে এইভাবে আসলে সচরাচর কারোর সাথে কারো দেখা হয় না, তো ভাল লাগছে। বাট একটু মনটা খারাপ, বিকজ আমি অঞ্জনা আপুকে খুব মিস করছি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকবার একটা মানুষ, হাস্যোজ্জ্বল একটা মানুষ, একটা মুখ আমরা দেখতে পেতাম, এবং আমার আসলে আমি একটু ফিল করছি যে একটু এমটিনেস লাগছে আমার কাছে। অঞ্জনা আপু থাকলে জিনিসটা একদম পারফেক্ট হতো। তারপরে ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। বরাবরই আমি এই আয়োজনটায় আসি এবং ইনশাল্লাহ সবগুলো সামনে প্রতিবারই আসার চেষ্টা করব। আমি অফকোর্স আমি শাকিব খানের সিনেমা নিয়ে এক্সাইটেড। আসলে নতুন কি পেতে যাচ্ছি, নতুন কি চমক থাকছে সেটা নিয়ে। বাট পাশাপাশি বাকি ছবিগুলো অনেক ভালো হয়েছে। শাকিব খান, আরফান নিশো সবই আমার হিরো। তো সিয়াম আহমেদের জঙ্গলি দেখবো, জিন 3 দেখবো, বিকজ আমার হরর মুভি অনেক ফেভারিট। আমার ঈদের সবগুলো মুভি দেখা হয়। এবার তো 4টা বের হচ্ছে, যদি 7টা বের হতো আমি 7টাই দেখতাম। আমার কাছে এটা একটা উৎসব মনে হয় যে ঈদে হলে গিয়ে ছবি দেখা। আর ঈদে তো আসলে সবচেয়ে বেস্ট ছবিগুলো আসে, তো আমি আসলে আগে থেকে টিকিট বুকিং করে রাখবো। এবং নট অনলি আমি একা, আমার ফুল ফ্যামিলি আমরা সবাই একসাথে গিয়ে মুভিগুলো দেখি। সো বাকিটা দেখে জানাবো যে আসলে কেমন লেগেছে, বাট হোপফুলি অনেক ভালো হবে। আমার কাছে মানে আমি কি বলবো, আমি দিন দিন যত শাকিব ভাইকে দেখছি তার উপর আরও মুগ্ধ হচ্ছি। আসলে এই জিনিসটা আরও 10 বছর আগে থেকে হওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি আরও অনেক দূর যেত। বাট শেষ ভালো যার সব ভালো, তার এখন ফাইনালি হচ্ছে। তার লুক দেখে আমি তো জাস্ট ওয়াও। অ্যান্ড আমি না মাঝে মিলাই ফেলছি, এটা কি রণবীর কাপুরকে দেখছি না শাকিব খানকে দেখছি। বিকজ আমরা অ্যানিমেল দেখেছি, কত বিগ বাজেটের মুভি। অ্যানিমেলে যা করেছে আমাদের শাকিব খান একাই 100। সে রণবীর কাপুরকে উড়াই ফেলছে, মানে রণবীর কাপুরের বেল নাই তার সামনে। এত ভাল লাগছে। আর তার আর ইধিকা পলের কেমিস্ট্রিটা তো আমরা দেখেছি সবসময় ভালো। আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় ডিফারেন্ট কিছু একটা পেতে যাচ্ছি। আপাতত নাই আপাতত ছোট পর্দা নিয়ে ব্যস্ত আছি। বাট হ্যাঁ, যদি ভালো গল্প, ভালো চরিত্র পাই, অবশ্যই বড় পর্দায় দেখতে পাই।